নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আগামী 5 তারিখ থেকে কিন্তু বেঙ্গল টি-20 লিগের সূচনা হচ্ছে। দিস ইজ দ্য থার্ড সিজন এবং এই মুহূর্তে আমি আছি নৌবাস পুরুলিয়া দলের অধিনায়ক সুদীপ ঘরামির সঙ্গে। অবশ্যই সুদীপের নতুন করে পরিচয়ের অপেক্ষা রাখে না। হি ইজ আ ভেরি ভেরি রেগুলার ফেস ইন হাউস হোল্ড নেম রাদার, এবং সেই তার থেকেও বড় কথা যে সুদীপ হ্যাজ ক্যাপ্টেন মুর্শিদাবাদ কিংস। মুর্শিদাবাদ কিংস কিন্তু গত দুবারের ফাইনালিস্ট, একবার চ্যাম্পিয়ন হয়েছিল এবং গতবারের রানার্স আপ। তবে সুদীপ, প্রথমেই দুবারে একটা সেট আপে ছিলে, নেতৃত্ব দিয়েছো সফলভাবে, চ্যাম্পিয়ন করেছো একবার, একবার রানার্স, এবারে নতুন ফ্র্যাঞ্চাইজি এবং এবারেই কিন্তু আবির্ভাব ঘটছে নৌবাস পুরুলিয়ার। কীভাবে দেখছো চ্যালেঞ্জটাকে? অবভিয়াসলি নতুন টিম, বাট সেম প্লেয়াররাই রয়েছে যারা লাস্ট ইয়ার বিপিএল খেলেছে বা তার আগের বছরও খেলেছে। প্লেয়ারের মুখ চেঞ্জ হয়নি, বাট হয়তো টিম নতুন হয়েছে। তো অপরচুনিটি, একটা ভালো অপরচুনিটি আমাদের জন্য, কি সবাই আলাদা আলাদা টিম থেকে এসছি। তো একটা ইসে তো থাকবেই, চ্যালেঞ্জ তো থাকবেই আমাদের, কি ভালো করে করতে হবে, সিজন ভালো স্টার্ট করতে হবে। আর নতুন টিম, কারণ ফ্র্যাঞ্চাইজি যারা ওনার আছে তাদেরও কিছু এক্সপেকটেশন রয়েছে প্লেয়ারদের থেকে। তারাও আমাদের প্রতি বিলিভ দেখিয়েছে, ভরসা দেখিয়েছে, তো সেটার উপরেই দাঁড়ানোর চেষ্টা। টকিং অ্যাবাউট ইউ পার্সোনালি, কেননা তুমি ইউ আর এন এক্সপিরিয়েন্স ব্যাটার, কনসিস্টেন্টলি রান করেছো, রঞ্জি ট্রফিতে ইউ আর দ্য হাইয়েস্ট রানস করার। তো সুতরাং ইউ হ্যাভ আ বিগার রেসপন্সিবিলিটি, নট জাস্ট অ্যাজ আ ক্যাপ্টেন বাট অলসো দ্য প্রিমিয়ার ব্যাটার। রেসপন্সিবিলিটি সব জায়গায় থাকবে, চাই যে কোনো টুর্নামেন্ট খেলি বা নিজের ওপর সেই বিলিফটা রাখছি, কি চাই টি20 হোক বা টেস্ট ক্রিকেট হোক, আমি আমার বেস্টটা দেবো। আর নিজের যেই গেমটা আছে, গেম প্ল্যান করেছি বা ম্যাচের জন্য যেভাবে আমি নিজেকে রেডি করেছি, সেটাই করার চেষ্টা আছে, আর সেটাতেই ব্যাক করবো নিজেকে। সুদীপ, যদি একটু তোমাকে যদি জিজ্ঞেস করি যে ফার্স্ট ক্লাস মানে লঙ্গার ফরম্যাট নাকি না শর্টার ফরম্যাট, মানে তুমি নিজে পার্সোনালি কোনটা এনজয় করো? অবভিয়াসলি অ্যাডজাস্টমেন্ট ইজ আ বিগার চ্যালেঞ্জ। না, আমি অবভিয়াসলি লঙ্গার ফরম্যাটটাই বেশি প্রেফার করি, বিকজ রেড বল অলওয়েজ চ্যালেঞ্জ থাকে ওপেনার ব্যাটসম্যান বা 3 নম্বর ব্যাটসম্যানের জন্য। অলওয়েজ বল মুভ করে, ওখানে বোলাররা অনেক সময় ক্রাসি উইকেট পায়, কখনো টার্নার থাকে। অবভিয়াসলি সেখানে চ্যালেঞ্জ থাকে নিজেকে প্রুভ করার জন্য, কি প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা উইকেট দেবে। সেখানে আমি নিজেকে কী করে প্রিপেয়ার করব, নিজের গেম প্ল্যান কী করে চেঞ্জ করব, মেন্টালি নিজেকে কী করে রাখবো। তো আমার মনে হয় যে রেড বল সব থেকে আমার। বাট এই যে শিফট যে লঙ্গার ফরম্যাট থেকে শর্টার ফরম্যাট, তোমরা পিসেন্ট ট্রফিও খেলছিলে, তারপরে এখন এই বেঙ্গল প্রো টি20 লিগ, এই যে চ্যালেঞ্জটাকে কীভাবে দেখো অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার? চ্যালেঞ্জ সব কিছুতেই থাকবে, বাট হ্যাঁ, মানে রেড বল খেলা থেকে হোয়াইট বলে যদি আসে, সেখানে শর্টস অনেক বাড়িয়ে ফেলতে হয় বা পাওয়ার রেটিং অনেক আনতে হয় টি20 ক্রিকেটে। তো ওটা প্র্যাকটিস করতে 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 চলে আসে। তো ওটার প্র্যাকটিসও যেমনি চলতে থাকে টি20 বা ওয়ানডের জন্য, তেমনি রেড বলে প্রিপারেশনও চলতে থাকে। সুদীপ ঘরামিকে একটা প্রশ্ন করি, অবশ্যই ইয়োর রোল মডেল, মানে এনিওয়ান দ্যাট ইউ লুক আপ টু? রোল মডেল বলতে গেলে, আমি যাকে দেখে খেলা স্টার্ট করেছিলাম, সচিন স্যার ছিল। যখন আমি টি20 ফরম্যাটও দেখতাম স্যারের ব্যাটিং, তো স্যার সবসময় চেষ্টা ওটাই করতো, কি নিজের যেটা শর্টস, মানে যতটা স্ট্রেট ব্যাটে সে রেড বল ক্রিকেট খেলতো, ততটা স্ট্রেট ব্যাটেই টি20 ফরম্যাটও খেলতো, আর সাকসেসও হয়েছে আইপিএলের মতন ওরকম বড় একটা স্টেজে। তো আমি সেটাই চেষ্টা করি যে যত আমি স্ট্রেট ব্যাটে নিজের গেম প্ল্যান সাজাতে পারবো। সুদীপ, এবারে যদি একটু নৌবাস পুরুলিয়া দলের ব্যাটিংয়ে যদি আসি, তুমি আছো, প্রদীপ্ত প্রামাণিক আছে, যুবরাজ আছে, জয়জিৎ দাকে নেওয়া তোমার ইনক্লুড করা হয়েছে, সায়ন শেখরের ছিটকে যাওয়াটা, চোট পেয়ে, হাউ বিগ আ সেটব্যাক ইজ ইট? আর ব্যাটিং নিয়ে, ওভারঅল ব্যাটিং যেটা তোমাদের আছে, সেই নিয়ে যদি একটু বলো। ব্যাটিং অবভিয়াসলি ভালোই আছে, কারণ সব এক্সপিরিয়েন্স ব্যাটার রয়েছে। জয়দার মতন এক্সপিরিয়েন্স, যায় প্রত্যেক বছর ক্লাব ক্রিকেটে 1000-1200 উপর রান করে আসছে। তারপরে অঙ্কুর পাল যে এই সিজন খুব ভালো ব্যাটিং করছে টাউনের হয়ে, তারা দুটো ফাইনাল খেলছে, পিসেন আর রেড বল ক্রিকেটও ফাইনাল খেললো, ওরা চ্যাম্পিয়নও হয়েছে। তো আমার মনে হয় খুবই ভালো একটা ব্যাটিং ইউনিট রয়েছে। টোটালি দেখতে গেলে টিম ওয়াজ গুড। আমার মনে হয় যে আমরা যদি আমার পোটেনশিয়াল দিয়ে খেলি, তাহলে আশা করি ভালো রেজাল্ট আনবো। এই প্ল্যাটফর্মটাকে কীভাবে দেখছো সুদীপ? এই যে বেঙ্গল টি20 লিগ, আমরা জানি যে বিভিন্ন স্টেট লিগ টি20 লিগ যেগুলো হয়, এখন বর্তমানে মুম্বাই টি20 লিগ হচ্ছে, এই ম্যাচগুলো তোমাদের, বিশেষ করে ছেলেদের ম্যাচগুলো জিও হটস্টারে টেলিভাইজড হবে, লাইভ টেলিকাস্ট হবে। তো হাউ বিগ আ প্ল্যাটফর্ম ইজ ইট ফর দ্য ইয়াং আপকামিং ট্যালেন্টস অফ বেঙ্গল? অনেক ভালো প্ল্যাটফর্ম, বিকজ সেকেন্ড ডিভিশন প্লেয়াররাও রয়েছে এখানে, 19 যারা জুনিয়র প্লেয়ার তারা রয়েছে, 23 যারা খেলছে তারা আছে।
তো আমার মনে হয় এখানে সবথেকে বড় অপরচুনিটি কি এখানে যদি পারফর্ম করি অল ওভার ইন্ডিয়ার লোকে দেখছে কি বেঙ্গল প্রো টি20 লিগে যে খেলা হচ্ছে সেখানে ব্যাটসম্যানরা কীভাবে নিজেকে উজাড় করছে তার পারফরমেন্স দিয়ে। তো এটা একটা ভালো জিনিস আমাদের পক্ষে, মানে জুনিয়র যারা রয়েছে তাদের জন্য কি লোকে অন্তত দেখছে জিনিসটা কি কার মধ্যে কতটা ট্যালেন্ট রয়েছে বা কিছু রয়েছে। আপকামিং ফিউচারের জন্য অনেকটা বেটার প্ল্যাটফর্ম এটা। ফাইনালি অ্যাওয়ার্ড অন দ্য নোভাস পুরুলিয়া ফ্যান্স, প্রথমবার আবির্ভাব ঘটছে বেঙ্গল টি20 লিগে অ্যান্ড ইউ বিং ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ব্যাটার্স। এটাই চাই যে অ্যাজ এ ফ্যান আপনারা যারা রয়েছেন তারা আসুন, আমাদেরকে সাপোর্ট করুন গ্রাউন্ডে এসে। আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব গ্রাউন্ডে, আর আশা করি রেজাল্টও ফরে নিয়ে আসবো। তো আপনারা শুনলেন সুদীপ ঘরামের মুখে। অবশ্যই হিজ বিগেস্ট চ্যালেঞ্জ উইল বি টু লিড নোভাস পুরুলিয়া, যাদের এবারেই আবির্ভাব ঘটছে বেঙ্গল টি20 লিগে, টু ডু ওয়েল। অবভিয়াসলি দেয়ার উইল বি এক্সপেকটেশনস, বাট অ্যাট দ্য সেম টাইম দেয়ার উইল বি বিগার চ্যালেঞ্জ অ্যাজ ওয়েল। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং বেঙ্গল টি20 লিগের যাবতীয় আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।